মঙ্গলবার আরজি করের মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। হাসপাতালের নিরাপত্তার জন্য সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বুধবার দফায় দফায় আরজি করে গিয়েছিলেন সিআইএসএফ এর কর্তারা। বৃহস্পতিবার আরজি করে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনীর বিশাল দল। বৃহস্পতিবার দুপুর থেকেই দায়িত্ব গ্রহণ করেছে তারা। আধা সেনার ওই দলে রয়েছেন বহু মহিলা জওয়ানও। আরজি করের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়েছিলেন তারা। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর এখানেই ব্রিফিং করে তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয় বলে সূত্রের খবর। সিআইএসএফ জওয়ান সাধারণত মোতায়েন থাকে বিমানবন্দর, খনি এলাকা, বন্দরের মতন গুরুত্বপূর্ণ স্থানে। সরকারি হাসপাতালে সিআইএসএফ মোতায়েন করার নির্দেশ দিয়েছিল সেখানকার নিরাপত্তার বিষয়টিকে বন্দর বা খনি এলাকার মতন গুরুত্বপূর্ণ বলে মনে করেছিল দেশের শীর্ষ আদালত। প্রসঙ্গত, মঙ্গলবার আরজি করের মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। হাসপাতালের নিরাপত্তার জন্য সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। তারপরই বুধবার সকালে আরজি করে যান সিআইএসএফ এর কর্তারা। নেতৃত্বে ছিলেন বাহিনীর ডিআইজি কে প্রতাপ সিং। এরপর আরজি কর থেকে লালবাজারে যান তারা। বুধবার রাতে ফের হাসপাতালে গিয়েছিলেন সিআইএসএফ এর কর্তারা। তখনও হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে এক দফা আলোচনা করেন তারা। সূত্রের খবর, কোথায় কত কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বুধবার রাতেই তার ছক কষে নেওয়া হয়েছিল। সাধারণত এক কোম্পানি বাহিনীতে 80 থেকে 120 জন কেন্দ্রীয় জওয়ান থাকে। আরজি করে থাকবে 2 কোম্পানি বাহিনী, অর্থাৎ থাকবেন এক সুপারিনটেন্ডেন্ট সহ 151 জন জওয়ান। গত 9 আগস্ট আরজি করে জরুরি বিভাগের 4 তলার সেমিনার হল থেকে এক পড়ুয়া মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর থেকেই আরজি কর সহ উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। হাসপাতালের মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরাও। বিক্ষোভ শুরু হয়েছে দেশের অন্য হাসপাতালগুলিতেও। এর মাঝেই গত 14 আগস্ট রাতে আরজি করে হামলা চালায় একদল দুষ্কৃতী। ভাঙচুর করা হয় জরুরি বিভাগ। এরপরই হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দু কোম্পানি সিআইএসএফ তারা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ডিপ্লয়েড থাকে, এমনটাই কিন্তু চলেছিলাম। এবং এই মুহূর্তে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে দিচ্ছে। দু কোম্পানি তারা আরজি কর হাসপাতালে ডিপ্লয়েড থাকবে, এমনটাই বলা হয়েছিল। আরজি কর হাসপাতালে সিআইএসএফ এর যারা কর্মী তারা কিন্তু চলে এলো। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।